নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল উঠেছি, ঘুম থেকে ওঠার পর মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছে কি বলবো। তা উঠেছি, আজকে গরমে কাজে যায়নি, কারণ গরমের শরীরটা খুব খারাপ। কালকে ডাক্তার দেখিয়েছে, তা 2 দিন ছুটি নেবে। তা খুব ঠান্ডাও লেগে গেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তারপরে জ্বর জ্বর ভাবও, তাই বললো কাজে যাবো না। কাজে এখানে বলেছে 2-3 দিন ছুটি নেবে। তাই এত তাড়াতাড়িও আমাদের উঠতে হয়নি, কেননা তাড়াতাড়ি উঠেই বা কী করবো। তা কেন রান্নাবান্নাটা তো আর করে দিতে হবে না, তাই উঠিনি। তা এখন উঠেছি, উঠে গিয়ে ঘর বারান্দা এখন ঝাড় দেবো, উঠোন ফুটুন ঝাড় দেবো, দিয়ে তারপরে চা চা খাবো। আমারও ঠান্ডা লেগেছে, কারণ গলাটা পুরো ফুসফুস করছে। তা যাই হোক, আমার বর এখন ঘুমোচ্ছে, উঠেছিল একবার, উঠে আবার ঘুমোচ্ছে। তা আমি এগুলো ঝাড় ফাড় দিইনি, উঠোন টুটুন বারান্দা ঝাড় দিয়ে এবার চাটা করবো। চলো আগে এগুলো কাজটা করে নিই। আর কোথায় তুমি হারিয়ে দিয়েছো? তাই স্ট্যান্ডটা তো ভেঙে গেছে। তারপরে একটা ইয়ে ছিল, স্ক্রুপটা ছিল, দোকানে নিয়ে গিয়ে ঠিক করাবে বলে গিয়েছিল, ওটা পকেট থেকে পড়ে গেছে। আর কি বলবো, হারাবার মাস্টার, পকেট থেকে টাকা পড়ে যায় কখনো কখনো, তাই তো। যার যেখানে যাওয়ার সেখানেই যাবে। আবার ফোন এসছে। চা খেতে বসেছি এখন। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না কি ব্যাপার? হ্যাঁ, এখন তাও 15 মিনিট। হ্যাঁ এখন স্টেশনে যাবে। কবি বর্ধমান তো 40-45 বর্ধমানে নাকি? বাংলাদেশে থাকে না, ঢাকা। পিসমশাই, ও আমি বলছি মামা। আচ্ছা, ইয়ে কাকিমার দাদা তো এখানেই থাকে মনে হয় না? এখন এদিকে চলে, এখন ওদিকে ওরা তো চাটা ঢালবো। আচ্ছা, হ্যাঁ, তারপর ফ্ল্যাট বাড়ি করে ওষুধটা নাও, খাও। সেই কাল আমার বিস্কুটটা না, আর বিস্কুট এখানে নেই। কোটো তো, ওই কোটো তো বিস্কুট আছে মনে, দেখো আর একটা কোটো আছে। কালকে লুচি করেছিলাম, আর ওই যে রূপসাদের বাড়ি থেকে ইয়ে দিয়েছিল, লুচিটা তো শেষ হয়ে গেছে। খাবো না বলে আমার বর বললো খাবো না, ভাল লাগছে না, গ্যাস অম্বল হচ্ছে। ওদিকে সব কিন্তু শেষ করে দিয়েছে, লুচি নেই। এই 3টে, পেটটা ভার লাগছে, পেট ভার লাগছে। আমার কালকে কোনো প্রবলেম হয়নি, আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি কালকে। আমি সাদ্যবাড়িতে খেলে একটা প্রবলেম হয়, হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে আমার প্রবলেম হয়নি। আমি ওই জল খেয়েছি, আর খুব বেশিও খাইনি, অল্প ভাতই খেয়েছি। তা পাবদা মাছটা সত্যি খুব ভালো হয়েছিল, পাবদা মাছটাও ভালো ছিল, কাতলাটাও ভালো ছিল। রান্নাগুলো মোটামুটি সবই ভালো ছিল, কোনোটাই খারাপ হয়নি, হলো সবই রান্নাগুলো ভালো হয়েছিল। তা আবার রূপসাদের বাড়ির থেকে তো এই কড়াইশুটির কচুরি দিয়েছে, আর পায়েস দিয়েছিল, আর সাদা আলুর চচ্চড়িটা আমিই করেছিলাম, সে আবার দিয়েছিল। এ তো কটা লুচি ছিল, সব খেয়ে নিচ্ছে। খাবো না ফাপ লাগছে একটু। তারপর রূপসাদের আলু চচ্চড়িটা দিয়ে একটা নিলাম, দেখলাম ভালো লাগলো, আবার একটা নিয়ে এলাম, ঠিক আছে। এরপরে দেখলাম যে পায়েসটা তাকিয়ে আছে পাশ দিয়ে, ওটাও দিয়ে আবার 2-3 খানা খেয়ে নিলাম। নেওয়ার পর দেখলাম যে ভাতও 1 মুঠো রয়ে গেছে।
দেখলাম না কোনো অসুবিধা হচ্ছে না, পেটও ঠিকঠাক যাচ্ছে, ভরছে যা। ডাল দিয়ে ভাত দিয়ে একটা ডিম সেদ্ধ দিয়ে ভাতটাও খেয়ে গেলাম। লাস্টে ওতেও পোষালো না, সব তোলার পরে আবার ফ্রিজে ছিল চাটনি, ওটা দিয়েও একটা লুচি নিলাম, মানে পুরোপুরি তা ঠিক আছে। এখন হজম করতে পারলে সব ঠিক, হজম না করতে পারলেই মুশকিল। আমরা তো মানে এমন হয়ে গেছে, এত রাত্রিবেলা খাই আর দুপুরের খাওয়াটা এত দেরি করে খাই, সবাই বকে। সেদিন মামা বাড়ি গিয়েছি, মাসিও বলছে খাওয়াটা অন্তত টাইমে খাবি, কেননা শরীরের ব্যাপার তো। ও কোনো ব্যাপার না, আমাদের ঠাকুর ঠিক সরিয়ে দিয়েছে, তাই তো? আমাদের ঠাকুর ঠিক সহ্য করে দেয়। ও একটু হয়, একটু ইয়ে হয়, কষ্ট হয় একটু মাঝে মাঝে। যত ট্রিটমেন্ট করে চলবো তত তাড়াতাড়ি রোগ ধরে নেবে, একটু বে ট্রিটমেন্ট হলেই তাড়াতাড়ি ধরবে, আর এতে ধরতে টাইম লাগবে। ধরবে তো সবাইকেই কম বেশি। বড় মেয়ে কাজে যায়নি, শরীরটা একটু খারাপ, অভ্যাস রাখা ভালো। ঠান্ডা লেগেছে প্রচুর, এর জন্য যায়নি কাজে, তাই অত সকালেও উঠতে হয়নি। হ্যাঁ, আমরা সব উল্টো পাল্টা খাই, উল্টো পাল্টা খাবার, আমাদের উল্টো পাল্টা খাবার খাই। পরে একটু পরে খেয়ে নে, তারপরে চলে এসো। ওই যে চা। আরে এটা ওষুধের উপর রেখে দিয়েছো? ওষুধের উপর রাখিনি, আমি একটু সরিয়ে রাখলাম। দেখ দেবো, লাগবে না। সেদিন যা করলাম আমি, সেদিন চা ঢেলেছি, আমি চা নিয়েছি, এক ফোঁটা চালিয়ে খেয়াল করতে পারিনি, ওদের ডেকেই যাচ্ছি। ওই বাবাকে দোকানে চায়ের ইয়ে কেটলি দিয়ে এসছি, ওকে ডেকে মনা চা খেয়ে যা, মনা চা খেয়ে যা, ঠান্ডা হয়ে যাবে। আমি দিব্যি বসে বসে চা খাচ্ছি, ও এসে বলে চা কই, মানে এক ফোঁটা চা কাপের মধ্যে দেখাই যাচ্ছে না চা, আমি বলছি চা কই বলে কাজ করছি, তখন দেখি চা নড়ছে একটুখানি, বলছি এইটা খাওয়ার জন্য 10 মিনিট। কালকে কি হয়েছে জানো, কাজের ওখানে আমার একটা লোক এসেছে, ওপরে দোতলার যে কাঁচটা, বাইরের কাঁচটা মোছার জন্য, কোম্পানির লোক। এবার এসছে পরে বলছে ছাদে যাওয়া যাবে, ছাদ তো অনেক অনেক ইয়ে, কারণ তার উপরে আমাদের দোতলা শোরুম, আমাদের দোতলা শোরুম, না 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 দোতলা শোরুম, তার উপরে 2টো ফ্লোর হচ্ছে আবার জিম, জিমের ওপরে আবার মানুষ থাকে, তার উপরে মানে 3-4 ফ্লোর, মানে 7-8 তলা বিল্ডিং তো হবেই ওটা। এইবার লোকটা বলছে ছাদ দিয়ে নেমে আর কি ওপর থেকে ঝুলে কাজটা মুছবে। এবার বলছে রাজাকে কিছুগুলো ছাদে গিয়ে দেখি, রাজা বলছে আপনি যান, আমি দেখে আসুন, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি দিয়েকে। এরকম বলতে 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 এবার আমাদের তো এই বিস্কুটটা সেদিন নৈহাটি থেকে কিনেছিল, আমি খাইনি, তো নিয়ে চলে এসেছিল, আমি নিয়ে চলো, তা আমি দিদিবাড়ির থেকে যেহেতু একটু খেয়ে এসেছি, ভালো লাগছে, ভালো লাগছে, টেস্টি লাগছে। এবার তারপর বলছে, এবার প্রণবদা ওই টাইমে লোকটাকে বলছে দেখবেন ওপর থেকে নামতে নামতে নিচে নামতে নামতে আবার ওপরে চলে যায়, তাকে এই কথাটা বলেছে। ঠিক আছে, লোকটা ওপরে গেছে, যাওয়ার পর রাজদার তো তুই ভেতরে যাবি, বলার পর ভেতরে পাঠিয়ে দিয়েছে। আর প্রণবদা হেসে যাচ্ছে, বলছে যাও লোকটা নামতে, এবার আর কাজই করবে না। হ্যাঁ বলছে তাহলে ওই 7-8 তলা থেকে উনি দড়ি বেঁধে নিচে নামবে 1 তলায়, নিচ থেকে উনি মই নিয়ে উপরে উঠলেই হয়ে যেত, একটুখানি, বেশি দূর নয়। হ্যাঁ, মই বা কিছু সাথে উপরে উঠে রাখারও জায়গা আছে, উনি ঝুলে ঝুলে মুছবে। এইবার কিছুক্ষণ বাদে এসে বলছে কি হুক নেই। হ্যাঁ বলছে হুক না থাকলেই তো আপনার ভালো। হ্যাঁ, পিলারে বেঁধে নিয়ে, হ্যাঁ বলছে হুক থাকলে আমি মরবো না, হুক নেই বলেই মরে যাবো, হুকে আটকে নিতে পারবো। বলছে দড়ি তো কোনো রিস্ক নেওয়া যাবে না। এবার বলছে হ্যাঁ হুকটাও তো ঢিলে হতে পারে না, পিলারের সাথে ইয়ে করা না হুক,
আটকানো থাকে না, ওই যে বাঁশগুলো কিসে আটকা, ওরকম ভাবেই তো বাঁশগুলো ওপরে বাঁধে। তারপরে তোমার বলছে কি এইবার পরমটা বেরোতে না অ্যাক্সিডেন্টালি যখন কিছু ঘটে যেতে পারে, তো তাই জন্য বললাম এত উপর থেকে আপনি নামবেন, এরকম বলেছে। বলার পর রাজা তো রাগে পরম থেকে বলি, এই যে তুই হাসছিস, হাসতে হাসতে এখন তো হার্ট অ্যাটাক করে মরে যেতে পারিস। অনুপদার কিছু বলেনি, চলে গেছে গিয়ে ওই সাইডে গিয়েও হাসছে, হেসেই যাচ্ছে জানো না, একা একা বসে বসে হাসছে। আর বলছে কি আমার সামনেই কেন এইসব ঘটনাগুলো ঘটে, অনুপদা আমাকে বলছে। হ্যাঁ, বলার পর কিছুক্ষণ মধ্যে রাজা একটা বলে কি শর্মিষ্ঠা আর একটা ঘটনা দেখে যাবে, গেছি দেখছি একটা সামনে একটা জেসিবি থাকে, ওই জেসিবিটাতে নাম্বার প্লেট লাগাবে, মনে হয় কিনেছে একজন, ওই নাম্বার প্লেটটা নিয়ে গেছে। বলে কি রাজাদা আছে তাদের গাড়ির সাথে সাথে ওই দেখো জেসিবিরও নাম, জেসিবিও বেচছে। গিয়ে দেখছি রাজাদা ওই জেসিবির দাঁড়িয়ে। বলে কি রাজাদা এতদিন তুমি এখানকার দুগার হন্ডা নিয়েছিলে, এখন দেখছি খানসা সাহেবেরও মালিক হয়ে যাচ্ছে, খানসা হচ্ছে ওপরে বিল্ডিং এর মালিক। কতগুলো গাড়ি দেখো। চাটা খাওয়া হয়ে গেল, রোজ একটা করে গাড়ি। এবার রান্না বান্না। আজকে তো রোববার, আজকে কি রান্না বান্না হয় দেখি। কি হবে গুরু? ভাত ডাল, ডাল ভাত, একটু শাক টাক ভাজা করবে, হ্যাঁ উচ্ছে টুচ্ছে চচ্চড়ি করবে, যেগুলো রোজ সময় ফোনা যে করবে। আর দেখা যাক। আর দেখা যাক কি হয়। আজকে রোববার, শেষ পর্যন্ত আজ রোববার, রবিবার বড় নিরামিষ খাবার দিন। রোজই ভালো মন্দ যতই খাই না কেন, রবিবারে রোববার দিন একটা আলাদা লাগে, একটু ভালো মানে আর স্পেশাল খাই। রোববারটাই লোকে স্পেশাল। হ্যাঁ, রোববারটা মনে হয় স্পেশাল খাই, সত্যি কথা। যতই খাই, রোজই মনে মাছ মাংস খাচ্ছি, রোজই মাছ মাংস হালকা খাচ্ছি। খাওয়া যায় না, যে শুধু ডাল ভাত একটু বেগুন ভাজা কিংবা আলু ভাজা চলে যাচ্ছি। যে তোমার মেন্টালিটি এক না, তুমি ওই ডাল ভাতকে মানুষ হয়েছে, ওইটাই ভালো লাগে তোমার। হ্যাঁ, তাহলে রোজ তাহলে একই তো হচ্ছে। আর আমরা প্রচুর খেয়ে এসছি বাবার বাড়িতে। এখানেও খাই না তা বলবো না, এখানেও খাওয়া হয় আমাদের মতন। যে আমাদের ঘরে যেভাবে খরচা, যেভাবে ইয়ে হয়, মানে খুব কম বড় লোকের বাড়িতে হয়। এটা কি? এটা কড়াইশুঁটি কচুরি। তা এই জন্য আমাদের টাকা জমাতে পারছে না, এই গুরু টাকা জমাতে পারছে না, এর জন্য খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে। স্নান টান করে চলে এলাম, ভাতও হয়ে গেছে, এবার একটু মুসুর ডাল করবো। আজকের খাবারটা খুব ভালো ইয়ে হবে, পরিষ্কার খাবার। ভাত হয়ে গেছে, আর মুসুর ডাল করব, মুসুর ডাল, আর এদিকে বেগুন ভাজা হবে, আর চিকেন কষা করব। বলেছি আজকে জল দেবো না বেশি, একদম চিকেনটা কষা হবে, আলু টালু কিচ্ছু দেবো না বলেছি। দেখি এখন এই পেঁয়াজ কাটতে বসেছি। পেঁয়াজ মেয়ে ওখানে, বড় মেয়ে ওখানে রসুন ছাড়াচ্ছে, আমি এখানে পেঁয়াজ কাটছি, আর ছোটো মেয়ে ওখানে মাংস ধরছে। সব কাজে লেগে গেছি। আজকে রোববার, আজকে রান্নার আইটেম একটু বাড়িয়েই দিয়েছি। এইখানটায় মুসুর ডাল হচ্ছে, আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে একটু বেগুন ভাজা আর আলু ভাজা করব ডালের সাথে। যেহেতু ছোটো মেয়ে বেগুন ভাজা খায় না, তাই আলু ভাজাও করেছি ওর জন্য। নাহলে বলবে মা, দিদি, বাবা সবাই বেগুন ভাজা খাচ্ছে, আমার জন্য একটা আলু ভাজা করলো না, তাই করছি রোববারের খাবার। এখানে আলু ভাজা ধুয়ে দিয়ে দিলাম, আর এখানটায় বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডালে একটু ফোড়ন দেবো, ব্যাস। আর এইদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি, এখানে একটু স্যুপের মতন মানে চিকেনটা দিয়ে একটু করব। গাজর আছে, আলু আছে, বিনস আছে, তারপরে হলো বিট আছে, কড়াইশুঁটি আছে, টমেটো আছে। এই চিকেনটা করব, চিকেন কষা করব। দেখো এখানে হলো কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখানে আছে তোমার
জিরে আছে, আর তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর গরম মশলা আছে, দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে। আচ্ছা, এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি ফোড়ন। তেল দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে হলো পেঁয়াজ কাটা আছে আর টমেটো আছে। তা পেঁয়াজটা ওটা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর এখানে পেঁয়াজটাও হয়ে এসছে, পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দেবো, চিনিও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম এখানে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এইখানটা একটু আদা বাটা, রসুন বাটা, একটু লঙ্কা আর শুকনো লঙ্কা আছে, হলুদ আছে, আর এখানে জিরে, ধনে আর গরম মশলা আছে, এলাচ আছে, দারচিনি, লবঙ্গ পেস্ট গুঁড়ো করে নিয়েছি। এবার এটা একটু মিক্সড করব, করে ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম এখানে। বল, জানি না কিরকম হবে। আর এদিকেও পেঁয়াজটা হচ্ছে, পেঁয়াজটা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিচ্ছি।
নুন দিয়ে দিচ্ছি। হয়ে যাচ্ছে করা, একটুখানি নুন হলুদ দিচ্ছি। আর এই মশলাটার মধ্যে সব দেওয়া আছে, এটার মধ্যে হলুদও দেওয়া আছে, তবে হলুদ আরেকটু লাগবে বলে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এখানে দেখো সব কাটা আছে, গাজর, বিট, টমেটো, তারপরে বিনস আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে, তারপরে টমেটো তো বললাম, তার কড়াইশুঁটি আছে, সব সবজি আছে। এবার এটা দিয়ে দেবো এর মধ্যে, বিট, গাজর। এবার এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু কষানো হোক। এবার চিনি দিয়ে দিচ্ছি। একটু কষাবো, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। এটা হয়ে গেল, এটা প্রেসার কুকারে ইয়ে করে নেবো। আর এটাও হয়ে এসছে, এটাও নামিয়ে দেবো। এটা আমি প্রেসারে দিয়ে দিলাম। এটা প্রেসারে ইয়ে করে কষিয়েছি, কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দিয়েছি। সিটি পুরুক কটা। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে। চিকেন কষা কষা করেছি আজকে, একদম কোনো কথা হবে না, একদম। দেখো এটা হয়ে গেছে চিকেন স্যুপটা। এটা প্রেসারে সিটি মেরে নিচ্ছি, 3টে সিটি মেরে তারপরে এই যে বাটির মধ্যে ঢেলে নিয়েছি, গামলাটায় ঢেলে নিয়েছি। ভালোই হয়েছে। এবার মেয়েরা যদি এখন খায় তো খাবে, আর না হলে ওরা সন্ধ্যেবেলা খেয়ে নেবে, সন্ধ্যেবেলা খাবে। তা ইচ্ছে হলো, সবই রয়েছে ফ্রিজে, তাই ভাবলাম তা করেই নিই কেটে। একটু চিকেনটাও দিয়ে দিলাম, ভালোই হবে।
এখন 6:30 বাজে। এই চা করে নিয়ে আসলাম, চা বসে খাচ্ছি। আমরা তিনজনই বসে, ছোট মেয়ে চা খায় না, আমরা তিনজন খাচ্ছি। চাটা খারাপ হয়েছে গো? ভালোই হয়েছে কিন্তু ওইটা আজকে ওই দুধ দিয়েছি তো, লিকুইড নেই তো, আমুল। হ্যাঁ, আমুল দিয়ে বানিয়েছি। এবার বানালে তো আমাদের খেয়ে, ওটা আনা হয়নি, তাই তো? পাগলা তুমি, কিছু বলো। আর কি খাচ্ছ? চপ, আমার জন্য ভেজিটেবল খাচ্ছ? আমায় দিলে না তো। সত্যি তাই, আমার ভাল লাগে না, ওর মধ্যে ভীষণ সবজি দেয়, ভাল লাগে না। চলো, এই যে চা দেখো, আজকে আমি বানালাম। ওই আমুল দুধ ছিল, গুঁড়ো দুধ, সেটা দিয়ে বানিয়েছি। খারাপ হয়েছে চাটা, কালারটা সুন্দর হয়েছে, একদম আমার গায়ের রং। আমি নিজেও তো তাই তো। চলো খেয়ে নাও, আমিও খেয়ে নিই। তোমাকে ভিডিও করতে করতে আমার চা ঠান্ডা হয়ে যাবে। এই মেয়েরা হলো পিৎজা অর্ডার করে নিয়ে এসছে, এই খাবো। আর এই যে সব ছোটো মেয়ে সাজিয়ে রেখেছে। ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, বড় মেয়ে আমার আছে, ওর বাবার আছে, সব রেখেছে, এখন খাবো। ভালোই হলো বিকেলের জল খাওয়ারটা। একটু দোকানে গিয়েছিলাম পিৎজা খেয়ে, তারপরে একটু দোকানে গেলাম, কেননা ও দোকানটা খুলেছে। তা আবার এখানে রাস্তা এত বড়, ড্রেন সব, মানে রাস্তা খুঁড়েছে, এত বিচ্ছিরি ব্যাপার, মানে মানুষ বয়স্কটা হেঁটে যাচ্ছে, মানে পুরো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, মানে এতটা খারাপ রাস্তা করে রেখে দিয়েছে। তারপরে ড্রেনটা কেটেছে, এখন আবার বলছে আমাদের দোকানটা একটু সরাতে হবে। মানে কী মুশকিল, মানে মানে এত, কালকেই নাকি কাজ হবে। তা কালকে কাজ যদি হয়, কালকে সরাবে? এই দোকানটা কম ভারী, এখন কি করবে, এখন একটা চিন্তা। তা এখন ওই রাস্তাটাকে পুরো কেটে রেখে দিয়েছে, জলে জল পুরো ভেসে যাচ্ছে। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা। বাড়িতে এসে এখন এই আমার যে চিকেন স্যুপটা আছে একটু গরম করব, কেননা গরম না করলে ভালো লাগবে না খেতে। আর ভেবেছিলাম একটু ভাত করব, কিন্তু আর ভাত লাগবে না, মেয়েরা বললো সব একটু একটু করে খাবে, যেহেতু টিফিন খেয়েছে সন্ধ্যেবেলা। তা আমারও পেটটা ভারী আছে, তা আমিও একটুখানি এক গালি খাবো। তাই চলে এসেছি দোকান থেকে। ও দোকানে রয়েছে, আমার বর আর আমার ওই আর শ্যামদা দুজনে মিলে গল্প করছে। যাই হোক, আমি এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। শেয়ারটা অবশ্যই করে দিও তোমরা। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।